প্রতারণা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি প্রতারণা হয়েছে? আমাদের অ্যাকচুয়ালি আমরা ম্যাট্রিমনি সাইট থেকে এর সাথে পরিচয় হয়। হ্যাঁ, ম্যাট্রিমনি সাইট থেকে আমাদের ম্যাট্রিমনি সাইটের নাম কি? ম্যাট্রিমনি বেঙ্গল ম্যাট্রিমনি থেকে এনার সাথে পরিচয় হয়। তার সঙ্গে কি নাম? ছেলেটির নাম ছিল মানিক রয়। আচ্ছা, মানে ওখানে নাম ছিল মানিক রয়, তারপরে আমরা জানতে পারি এর আসল নাম মানিউর রহমান। তো সেখান থেকে পরিচয় হয়। পরিচয় হওয়ার মোটামুটি আমার ৩ মাস ধরে আমি একে জানি। কি করে? তো সেখান থেকে সে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে ইমোশনালি বিভিন্ন ধরনের ভাবে বলে যে মানসিকভাবে চাপ সৃষ্টি করে, এবং সেখান থেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করে, এবং তার সাথে সাথে সোনার জিনিসপত্র এগুলো সবকিছু আপনার কাছ আদায় থেকে কি করে। কি নিয়েছিল? আমার কাছ থেকে ক্যাশ নিয়েছে, সোনাও নিয়েছে। কি কি ক্যাশ কত টাকা? ক্যাশ মোটামুটি আমার কাছ থেকে ৭৫,০০০ টাকা ক্যাশ, ৭৫ না ৮৫,০০০ টাকার কাছাকাছি ক্যাশ নিয়েছে। আর তার সাথে সাথে আবার সোনার ব্রেসলেট নিয়েছে একটা ১০ গ্রামের। প্রলোভন দেখিয়ে ক্যাশটা নিয়েছে আপনার? বিয়ের প্রলোভন দেখে, মানে বিয়ে করবো, বিয়ের ফাইনাল হয়ে গেছে আমাদের, আমি তোমাকে খুব ভালোবাসি এরকম, আমরা একসাথে থাকতে চাই। হ্যাঁ বাড়িতে গেছিল? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি পরিচয় দিয়ে গেছিল? নিজের পরিচয় মানিক রয় বলেই দিয়েছিলেন। কি করতো মানে এই যে মানিটার? ইনি কাজ করতেন অডি কোম্পানির এভিপি হিসেবে কাজ করতেন বলতে। মান্থলি প্যাকেজ কত বলেছিল? মান্থলি প্যাকেজ এরকম ভাবে মান্থলি বলেনি, ইয়ারলি বলেছিলেন যে ১.৫ করোড় এর ওপরে তার প্যাকেজ নাকি। এবং আপনি একজন থানায় এসে জানতে পারলেন কটা বিয়ে এবং আমি এখনো পর্যন্ত বিয়ে তো আমি শুনতে পাচ্ছিলাম ১৫টা নাকি টোটাল বিয়ে। আর প্রচুর মেয়ে আমার সাথে এখনো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেছে, যারা মানে এই সেম প্রতারণায় এই ১ বছর। প্রলোভনটা দেখিয়ে হিসেব নেই স্যার, হিসেব নেই। মানে অসংখ্য প্রত্যেকটা মেয়েকে একই নাম দিয়ে মানিক রয় হিসেবেই তাদের কাছে, আমি যতজনকে চিনেছি তাদের সবার কাছেই মানিক রয় নামেই গেছে। এবং বাড়ি করে জানতে পেরেছে? বাড়ি প্রিন্সেপ স্ট্রিটে। হ্যাঁ, বউবাজার ১ নম্বর প্রিন্সেপ স্ট্রিট। তো সন্দেহ কি করে হলো? সন্দেহ হয়েছিল আমাকে আমার সাথে এরকম বিয়ে ফাইনাল বলে আমার সাথে বেরিয়ে গিয়ে সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছিল টাকা। তো সেখানেও এরকম ভাবে বলেছিল মামা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, বাবা না সরি মামা মারা গেছে, আমার দিদা মারা গেছে, মায়ের সাথে কথা বলানো যাবে না, এবং ভুল প্রতারণা করে, এবং ওনার বাবার নাম মানে বাবার একজন নাম দিয়েছে সৌমিত্র সোম রয় বলে, সে নিজেই অন্য নাম্বার থেকে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো, আমার সাথেও তাই করেছিল। বাবার পরিচয় দিয়ে? হ্যাঁ, বাবার পরিচয় দিয়ে। কিভাবে জানতে পারলেন ইনি ফ্রড? আমি নিজে ওনার ফেসবুক থেকে জানতে পারি। মানে ফেসবুকে উনি আমাকে একটা ভুল তথ্য দিয়েছিলেন যে যার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করি সে নাকি মুম্বাইতে থাকে। তো সেখান থেকে আমি তাকে ফেসবুকে সার্চ করার পর দেখছি সে বর্ধমানের। তারপরে বিভিন্ন ধরনের দেখছি কিছু মেয়ে ২-৩ মাসে এরকম লাইক করে, কমেন্ট করে, আবার তারা পরের কিছু মাস, এবার আমি এই প্যাটার্ন গুলো দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করি। আর একে আমি কিছু বলিনি, তো সেখান থেকে আমি জানতে পারি যে সেই মানে ছেলেটি মানে প্রত্যেকের সাথে সেম একইভাবে প্রতারণাই করেছে, এবং সেখান থেকে আমার বাড়িতেও তার আসার কথা ছিল রোববার দিন। তো আমি তাকে এরকম আমার আশীর্বাদের কথা বলি যে এরকম আমার বাড়িতে আরেকজন সিনিয়র সিটিজেন আছেন, তিনি আশীর্বাদ করতে চান, তো তুমি আসো, তোমাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করবেন। তো এই প্রতারণার ফাঁদেই উনি ওটা শুনে আমার বাড়িতে আসেন, এবং আমি তার আগে এসে আমি পুলিশকে জানিয়ে গেছিলাম যে এরকম আমার সাথে হচ্ছে, আমার এই জিনিসটা মনে হচ্ছে। আমি চাইছি এই যে জিনিসটা আমরা মানে অলরেডি কিছু মেয়ে তো অলরেডি আমরা ফেসে আছি বিভিন্ন ভাবে। তো হ্যাঁ, বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে, মানে ভারত ম্যাট্রিমনিতে প্রোফাইলটা ছিল। তো যোগাযোগটা আমিই করি। মেয়ে চাকরি করতো, প্রোফাইলটা আমিই খুলেছিলাম। আর প্রোফাইলে যে কথাবার্তা শুরু হয়েছিল আমার সাথে ছেলেটির বাবার, মানে অ্যাকচুয়ালি ছেলেটি নিজেই ওর বাবার সাথে ওই একটা ফোন থেকে নিজেই ফোনটা করতো। তো তখন আমরা বুঝতে পারিনি যে ছেলেটি বাবার অভিনয়টা ছেলেটিই করছে। তো সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা এগোতে বেশ, মানে ও কখনো বাবার সাথে ফোন করে, কখনো আমাকে, মানে এমন ভাবে নিজের মায়ের সেই মা করে সারাদিন এরকম একটা করতো যে মানে মায়ের সাথে সন্তানের যে স্নেহটা, হ্যাঁ সেই রকম করে ও সেই সন্তান স্নেহটা চাইতো। হ্যাঁ, আর আমরাও ঠিক সেই সন্তান স্নেহই ওকে দেখতাম। একদম একদম। কি নিয়ে গেছে টাকা পয়সা? টাকা নিয়ে গেছে বলতে মেয়ের থেকে তো প্রায় ওই 85,000 মতো নিয়েছে। আর আমাকে ওর বাবা হঠাৎ করে জানায় যে ওর ছেলে জার্মানি চলে যাবে, ওর পোস্টিং জার্মানিতেই ছিল।
তো জার্মানি চলে যাবে, আবার আগস্ট মাসে ও মুম্বাইতে চলে আসবে। তো এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ওরা কিছু মানে হুটহাট করে সময় পাচ্ছে না সবাই মিলে একসাথে আসার। তো ছেলেকে পাঠিয়ে দেবো, আমি একটা 4 লাখ টাকার চেক দিয়ে দেবো মা লক্ষ্মীর জন্য, ওটা দিয়ে আপনারা কিছু গয়না কিনে দেবেন মা লক্ষ্মীকে। আর আপনি আমার ছেলেকে যা হোক, লক্ষ্মীকে আপনার মেয়ে? আমার মেয়েকে মা লক্ষ্মী বলে সম্বোধন করতো ও ছেলেটির বাবা। তো মা লক্ষ্মী কখনোই নাম ধরে ডাকতেন না, সবসময় মা লক্ষ্মী করে আমার মেয়েকে সম্বোধন করতেন। আবেগে পড়ে গেছে? কথায় আবেগেই একেবারে পড়ে যাওয়া। তো সম্বোধন করতে, আর কথায় ভীষণ মিষ্টতা, অনেক জ্ঞান, ধর্মের বাণী। আর মুসলিম সম্প্রদায়ের হয়েও হিন্দুর কথা এমন, আমার বাড়িতে নারায়ণ মুসলিম সম্প্রদায়ের না ছেলেটা, কিন্তু হিন্দুর নাম ভারিয়েছে। হিন্দুর নাম ভাঙিয়েছিল, কিন্তু ও মুসলিম সম্প্রদায়ের। ওর নাম মানিউর রহমান, ছেলেটির নাম মানিউর রহমান। আর ওর বাবা আমাকে বলেছিল যে ওরা দুজনে ৭৫ বছরের পুরনো বাড়ি, পুরনো মন্দির, ওই মন্দিরে আমাদের শালগ্রাম শিলা, আর ওই মন্দিরে নারায়ণ পুজো হয়, ওই মন্দিরে যে পুরোহিত সে বংশ পরম্পরায়। এই মুহূর্তে কি চান আপনারা কি চান? আমরা তো অবশ্যই যথাযথ শাস্তি চাইছি ছেলেটি, যাতে আমাদের মতো এরকম আর কোনো বাড়ির মেয়ে আর বাবা মায়ের মানে সন্তানের দুর্ভোগ ভুগতে না হয়। আর আমার যা কিছু অবশ্যই থানায় জানিয়েছি, থানার উপরে আমাদের ভরসা আছে, ওনারা ঠিক ব্যবস্থা যথাযথ করবেন। আর ম্যাডাম, যে এই যে আপনি বললেন 85,000 এবং গোল্ড চেন, হ্যাঁ গোল্ড রিস্টলেট, এগুলো ফেরত চান? অবশ্যই ফেরত চাই, এগুলো আমাদের হার্ড অ্যান্ড মানি, মানে অনেক কষ্টের পয়সা। এরকম কতজন প্রতারিত হয়েছে আপনাদের জানা? আমার জানা, আমার মেয়ের সাথেও সবাই মোটামুটি যোগাযোগ করেছে, 6-7 জন অবশ্যই থানাতেও যোগাযোগ করেছে তারা। হ্যাঁ। এর র্যাকেট কি অনেক বড় মনে করছেন? আশা তো করছি, আমরা তো ভাবছি, আমাদের তো ধারণা নেই অ্যাকচুয়ালি, হতেই পারে যে এটা অনেক বড়, মানে ও একা নয়। এই ছেলেটা আপনাদের মেয়ের সঙ্গে যোগাযোগ করার সময় আর অন্য ছেলে কি এর মধ্যে কোনো ঢুকেছিল? না, এটা করেনি। বাড়িতে গেছিল শুধু একাই? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ।